হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কিউএনএ ভিডিও আনবো তোমাদের জন্য। তোমাদের যা যা কোয়েশ্চেন তোমরা আমাকে করতে পারো, তো তোমরা প্রচুর প্রশ্ন করেছো। চলো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের এক এক করে আনসার করছি আমি। তো ফার্স্টে একজন বলেছে যে প্রেগনেন্সি চাইলে কতদিন পর পর ইন্টারকোর্স করা উচিত, এভরিডে ট্রাই করতে হয় নাকি একদিন ছাড়া ছাড়া? দেখো, প্রতিদিনও ইন্টারকোর্স করা যায়, তবে তোমরা চাইলে ওয়ান ডে গ্যাপ দিয়েও ইন্টারকোর্স করতে পারো, তাহলে খুব ভালো হয় যদি তোমরা অল্টারনেটিভ ডেতে সেটা করা হয়। আরেকজন লিখেছে, দিদি আমার বাল্কি সিস্ট, ওয়েট 52, ওভুলেশন বুঝতে পারছি না, প্লিজ বলবে বোন। তো দেখো, তোমার যদি বাল্কি সিস্ট থাকে, বাল্কি সিস্ট বলতে বাল্কি ওভারি আর কি মনে হয় তুমি লিখতে চেয়েছো। বাল্কি ওভারি যদি থাকে তাহলে তো নিশ্চয়ই সিস্ট রয়েছে সেখানে। আর 52 কেজি ওজন, তোমার হাইট মোটামুটি যদি 5 ফিট হয় বা তারও যদি একটু নিচে হয়, 4'9" হয়, তাও বলবো তোমার ওজন তোমার ওজন ঠিকঠাকই আছে। আর ওভুলেশন বুঝতে তুমি যদি না পারো, তোমার যেহেতু সিস্ট রয়েছে, তোমার ওভুলেশন হতে পারে লেট করে হয়, তুমি ওভুলেশন কিট ইউজ করতে পারো, অথবা তুমি মাসের 17, 18, 19 এই নম্বর দিনগুলোতে তোমরা ট্রাই করতে পারো। আরেকজন লিখেছে পিসিওডি নিয়ে ন্যাচারালি কনসিভ কিভাবে পসিবল। দেখো, পিসিওডি নিয়ে ন্যাচারালি কনসিভ প্রচুর মানুষ করছে, এখন সম্ভব কি করে সেটা তো ওইভাবে বলা যায় না যে এই এই জিনিসগুলো করলে তুমি কনসিভ করতে পারবে। কারণ অনেকে ডায়েট মেনটেন করে, অনেকে এক্সারসাইজ করে কিন্তু কনসিভ করতে পারছে না, কিন্তু অবশ্যই তারা পারবে। তবে ওইটা হয়তো একটু লং প্রসেস, কারণ সবার বডি আলাদা। ধরো কারো যেমন আমার পিসিওডি আছে, আমি কিন্তু 3 বছর পরে মা হয়েছি। সেরকমই অনেকের পিসিওডি আছে, তারা কিন্তু 2 মাস 3 মাস এই হেলদি রুটিনগুলো ফলো করে মা হয়ে যাচ্ছে। তো সবার বডি আলাদা, সবার একটু তোমরা নিজেদের বডিকে একটু টাইম দাও, নিজের বডিকে একটু বোঝো, নিশ্চয়ই তোমরা মা হতে পারবে। আচ্ছা, আরেকজন বলেছে যে দিদি প্রোল্যাকটিন হরমোন বেশি থাকলে কমন ওর কোনো রেমেডি থাকলে বলো। প্রথমত প্রোল্যাকটিন হরমোন যদি বেশি থাকে তাহলে আমি বলবো তোমাদের স্ট্রেসটা কমাও। স্ট্রেস থেকে কিন্তু প্রোল্যাকটিন হরমোনটা অনেক বেশি হাই হয়ে যায়। আর সেকেন্ড যেটা বলবো, যে মোরিঙ্গা পাউডার খেতে পারো তোমরা, যেটা একটা পাতা হয়, সেই পাউডারটা খেলে পরে প্রোল্যাকটিন হরমোনটা রিডিউস হয়। কিন্তু তোমরা তার সাথে মেডিসিনের সাপোর্ট কিন্তু নিতে পারো। একজন লিখেছো, দিদি পিরিয়ড হওয়ার আগে পেট ব্যথা কোনো কিছু বলো দিদি ভাই। পিরিয়ড হওয়ার আগে পেট ব্যথা তো এটা একটা কমন জিনিস, অনেকেরই হয়ে থাকে। অনেক ডক্টর বলেন এটা ভালো। পিরিয়ডের ফার্স্ট ডে যদি পেন হয় সেটা কিন্তু ভালো কথা। আর অনেকের আছে পেইনলেস পিরিয়ড হয়, সেটা নিয়েও চিন্তা নেই, কিন্তু পিরিয়ডে পেন হওয়াটা কিন্তু একটা স্বাভাবিক লক্ষণ। আরেকজন লিখেছো, দিদিভাই আমার পিসিওডি আছে আর ওজন 60 কেজি ছিল, এখন 54 কেজি, আমি কি কনসেপ্ট করতে পারবো? অবশ্যই কনসেপ্ট করতে পারবে তুমিও। তো আরেকজন কমেন্ট করেছে, অয়ন বেরা, পিসিওডির জন্য একটা হেলদি ডায়েট বলো। পিসিওডির জন্য একটা হেলদি ডায়েট তাহলে আমি পরে একটা ভিডিওতে আনবো। পিসিওডিতে আমি কি ডায়েট মেনে ফলো করেছিলাম, আমি কি করে ওয়েট লস করেছিলাম, আমার পার্সোনাল যে ডায়েটটা আছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো এই পরের ভিডিওতে। আরেকজন লিখেছে যে আমার থাইরয়েডের, মুনেরা খাতুন লিখেছে, আমার থাইরয়েড আছে 5.68, ডক্টর বলেছে কোনো প্রবলেম নেই, প্রেগনেন্সি ট্রাই করতে, কিন্তু প্রেগনেন্সি আসছে না, আমি কি করব এখন? 5.68 আছে, তোমার থাইরয়েড অনেকটাই বেশি আছে। তুমি রেগুলার থাইরয়েডের মেডিসিন নাও, প্লাস থাইরয়েডের যে সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হয় সেই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করে চলো। আর প্রেগনেন্সি আসবে, থাইরয়েড মোটামুটি 3-এর ঘরে নেমে আসলেই তোমার থাইরয়েডটা কমে যাবে। আর থাইরয়েড থাকলে কিন্তু ওয়েট গেন হয়, তুমি রেগুলার এক্সারসাইজ করবে। তারপর একজন লিখেছে, মাম্পি রানা, দিদি আমার আগে 35 থেকে 36 দিনে পিরিয়ড হতো, লেট্রোস 2.5, এই ওষুধটা 1 মাস খাওয়ার পর আমার পিরিয়ডটা 30 থেকে 31 দিনে চলে এসেছে, তাহলে আমার কতদিনে ওভুলেশন হবে? লেট্রোস মেডিসিনটা কিন্তু ওভুলেশনের মেডিসিন, এবং এই মেডিসিনটা খেলে তোমাদের ডিম যেমন গ্রো করে, ওভুলেশনও কিন্তু করায়। আবার অনেকের বডিতে করায়ও না, কিন্তু এই মেডিসিনটা যেহেতু তুমি খেয়েছো, 30-31 দিনের সাইকেল হয়েছে, তোমার এই 15-16 এর মধ্যে তোমার ওভুলেশনটা হয়ে যাবে। আবার একজন লিখে, সঞ্চিতা কীর্তনিয়া আমাকে প্রশ্ন করেছো, দিদি আমার সিস্ট আছে, আমি এই কদিন আগে জানতে পেরেছি ডক্টর থেকে, আমি কি কনসেপ্ট করতে পারবো? ডক্টর বলেছে 6 মাস মেডিসিন খেতে, তারপর ট্রাই করতে, দিদি প্লিজ রিপ্লাই করো। অনেক ডক্টরই আছেন যারা আর কি 21 ডেজের পিলসগুলো দিচ্ছেন, যারা আর কি
যাদের আর কি সিস্ট রয়েছে, তবে সবাইকে না। তো সিস্ট নিয়েও কিন্তু অনেকে কনসেপ্ট করছে, সিস্ট নিয়েও কিন্তু অনেকে ট্রাই করছে। তো তোমরাও ট্রাই করতে পারো। যে তোমার ডক্টর যদি অ্যাডভাইস করে থাকেন যে যেহেতু তোমরা এখন ট্রাই করতে পারবে না 6 মাস মেডিসিন খেতে, সেটাও করতে পারো, অথবা তোমরা 3 মাসও কিন্তু মেডিসিন কন্টিনিউ করতে পারো। একজন লিখেছো নীল আকাশ, বাংলাদেশের গাইডলাইন দাও দিদি। আরও লিখেছে কিটা শান্ত সরকার, দিদি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশের গাইড আবার অন করবে প্লিজ। প্রচুর মানুষ কিন্তু বাংলাদেশের গাইডেন্স আমার থেকে চাচ্ছে, তো সবাইকে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের গাইডেন্স এখন বন্ধ আছে। আমি জানি না কবে শুরু করতে পারবো, তবে যদি শুরু করতে পারি এই দুর্গাপূজাটা পার হলে তারপরে কিন্তু। পিহু সেন বলেছে তুমি কোন ডক্টর দেখিয়েছো অ্যান্ড কোথায়, আর ডক্টর দেখানোর কতদিন পরে কনসেপ্ট করলে দি ভাই? আমি ডক্টর 5টা ডক্টর দেখিয়েছি। আমি থাকি আলিপুরদুয়ারে, তো 5 জন ডক্টরকে দেখেছি। লাস্ট যে ডক্টরকে দেখিয়েছিলাম তিনি হচ্ছে কোচবিহার থেকে দেখিয়েছিলাম। তার নাম ঋতুপর্ণা দাস, সেই ডক্টরের নাম ঋতুপর্ণা দাস। আর সে হচ্ছে শিলিগুড়িতে তার মেন ব্রাঞ্চ ডক্টরের, তবে কোচবিহারেও তিনি আসেন। তো ওনাকে আমি লাস্টবার দেখিয়েছিলাম। আর বিয়ে 3 বছর পরে আমি কনসিভ করেছি। ডক্টর দেখানোর কতদিন পর? লাস্ট ডক্টরটা দেখানোর মোটামুটি আমি 7 মাস ডক্টরের আন্ডারে ছিলাম, তারপরে আমি কনসেপ্ট করতে পেরেছি। আরেকজন লিখেছো তোমরা রেগুলার পিরিয়ড কি করলে হবে? পিসিওএস আছে, এক্সারসাইজ করো, তোমরা তোমাদের ডায়েট মেনটেন করো, আর 7-8 ঘন্টার ঘুম প্রপার নাও, রাত্রিবেলা ফোন টিপবে না। তাছাড়া তোমরা হচ্ছে কিছু ড্রিঙ্ক নিতে পারো, যেমন ধরো লবঙ্গ জল, 5 থেকে 6টা লবঙ্গ আর দারচিনি যদি তোমরা জল ফুটিয়ে সকালবেলা খেতে পারো, সেটা খেলে কিন্তু তোমাদের পিরিয়ডটা নিয়মিত হবে, আর তোমাদের ওভুলেশনেও কিন্তু অনেকটাই হেল্প হবে। আবার অনেকে লিখেছো আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করবো, এই প্রশ্নগুলো তো প্রচুর আসছে, তো এই প্রশ্নগুলো আমি খুব একটা দেখছি না, কারণ অলরেডি আমার অনেক কয়েকটা ভিডিওতে আমার কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, আমার সাথে তোমরা কি করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। একজন লিখেছো সোমা হালদার তোমার ক্লাস ফিস কত? আমি কোনো রকমের ক্লাস করাই না, আমি হোয়াটসঅ্যাপে মানে মেসেজের থ্রুতে সবাইকে গাইড করে থাকি, মেসেজ করে থাকি দিন পর্যন্ত তাদের কনসিভ না হয়। তো আর আমার ফিস তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কত টাকা পেমেন্ট নিই। খুব আহামরি পেমেন্ট নিই সেটা বলবো না, আর যদি আহামরি পেমেন্ট নিতাম তাহলে পরে অন্যরকম ব্যাপার থাকতো, কারণ যেই পেমেন্ট আমি নিই তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে। আরও মানুষ কমেন্ট করেছো, প্রচুর কমেন্ট এসছে কিন্তু আমার। তো অনেকে লিখেছে যে আপু পিরিয়ড মিস হওয়ার কতদিন পরে প্রেগনেন্সি টেস্ট করতে হয়? দেখো, পিরিয়ড মিস হওয়ার মোটামুটি তোমাদের রেগুলার পিরিয়ড হলে 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা টেস্ট করলে তোমরা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবে। আর তোমার যদি ইরেগুলার পিরিয়ড হয় তাহলে বলবো তোমরা মোটামুটি 15 থেকে 18 দিন পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে যদি নেগেটিভ আসে তোমরা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবে। আমার পিসিওডি প্রবলেম আছে, 3 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, কি করব একটু বলে দাও। পিসিওডির প্রবলেম থাকলে তোমরা সর্বপ্রথম ডক্টরের সাথে কনসাল্ট করো, ডক্টর তোমাদেরকে ইউজি করে দেখবেন কতটা কি আছে। আর পিরিয়ডের জন্য তোমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে, আর বাইরের জাঙ্ক ফুডগুলো বন্ধ করতে হবে। তোমার জাস্ট 3 মাস থেকে তুমি জানতে পেরেছো, তুমি খুব তাড়াতাড়ি আর কি রেগুলার এক্সারসাইজগুলো করা স্টার্ট করে দাও, তুমি আশা করি খুব তাড়াতাড়ি ভালো ভালো রেজাল্ট পাবে। তো আবার ঋত্বিকা বলে একজন লিখেছে, রিক্তা ঘোষ বলে আমাকে একজন কমেন্ট করেছো, দিদি প্রেগনেন্সি চাইলে একদিন ছাড়া ইন্টারকোর্স করা উচিত? এই প্রশ্নটা আমি প্রথমেই বলেছি যে হ্যাঁ, প্রেগনেন্সি চাইলে পরে একদিন ছাড়া ইন্টারকোর্স করলে পরে বেশি ভালো হবে। 8 বছর হয়ে গেল এখনও এই খুশির খবরটা পাইনি, জানি না কবে, জানি না আমার কপালে কি আছে। তো অবশ্যই তুমিও খুশির খবর পাবে, ভগবান রেখেছে, প্রার্থনা করি যারা এখনও, যাদের কোল এখনও আলো হয়নি, তাদের কোলে খুব তাড়াতাড়ি সুন্দর সন্তান চলে আসুক, তারাও যেন এই টেস্ট কিটে 2টো লাইন যেন তারা দেখতে পায়। একজন তিশা ইসলাম বলেছো আমার লাইগেশন করা ছিল, ওটা খুলেছি, তুমি তো বাচ্চা হচ্ছে না, তার পরামর্শ চাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না, কিন্তু যাই হোক লাইগেশন করার পরে যদি ওটা খোলা হয় তোমরা একবার এইচএসজি টেস্ট করে দেখবে পুরোপুরি এটা খুলেছে কিনা, কারণ অনেকের কিন্তু ওটা টিউবটা ব্লক থাকে। আর লাইগেশন করার পরে বাচ্চা কাচ্চা কতদিন পরে কনসিভ হয় আমার এটা খুব জানা নেই, কারণ আমি এটা পার্সোনালি 1-2 জন আমার হয়তো গাইডেন্সে আছে, কিন্তু তারা এখনও পজিটিভ রেজাল্ট পায়নি। আশা করছি তোমাদের সবার প্রশ্ন তোমরা উত্তর পেয়ে গেছো। আর আমার হেলদি লাইফস্টাইল মানে আমার যে ডায়েটটা ছিল, আমি কিভাবে ওজন কমালাম, তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো, আমি মাঝে মাঝে আপলোড করে থাকি। আমি কিন্তু প্রচুর হেলদি ছিলাম, এখন বলতে পারো আমি একদম হেলদি নেই, দেখো আমি অনেকটা রোগা হয়ে গেছি এখন। তো আমি এখন আমার ওজন অনেক কম আছে, আর আমার হাইট হচ্ছে পুরোপুরি 5 ফিট। আমি আগে 5 ফিট অনুযায়ী আমার 58 কেজি ছিল, সেখান থেকে অনেকটা কমেছিল। যখন আমার প্রেগনেন্সি এসেছিলো তখন আমি
53 কি 54 কেজি ছিলাম। হ্যাঁ 52 বা 53 ছিলাম, কারণ 54 কেজি যখন আমি চেক আপে গেছিলাম পজিটিভ আসার পর, তখন 54 কেজি মনে হয়েছিলাম। তো যাই হোক অনেকটা ওয়েট কমিয়েছিলাম আমি। আর আমি বলবো যে সবাই আস্তে ধীরে ওজন কমাও, কারো তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে ওয়েটগুলো লস করো। তোমরা হুট করে যদি তোমরা ওয়েট লস করতে যাও তাহলে তোমরা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে অনেক টাটা।